রাজীব খান। আমার বাসা বাংলাদেশ, দুয়ার থানা, ঢাকা জেলা। আমি বিগত 7 বছর যাবৎ কুয়েতে আছি। কুয়েতের অপরা অঞ্চলে দাঁড়িয়ে আছি। মূলত এই জায়গায় কোনো মানুষের বসতি স্থাপন নেই। এখানে শুধু সবজি, বিভিন্ন ধরনের ফলমূল চাষ হয়। আপনারা দেখছেন যে এখানে দাঁড়িয়ে আছে এনারা এই সবজি চাষবাসে সাথে যুক্ত আছেন। এখানে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ চঞ্চল খান। ঢাকা তো বাড়ি আমার এই মাজরা দীর্ঘ 8 বছর ধরে আছি, আর কুয়েতে আছি 5 বছর ধরে। এখন 8 বছর ধরে সবজি করতেছি এবং প্লাস কন্ট্রাক্টারি করি। তো সবজি করে মোটামুটি ভালো আছি, সবজি চাষ করি। নানান ধরনের সবজি আপনারা দেখছেন, এখন নানান ধরনের সবজি। আল্লাহ পাক, রিজিকের মালিক আল্লাহ পাক। সবাই আমরা মোটামুটি ভালো আছি, সবাই মিলে, এবং আমি ভালো আছি সবাইকে নিয়ে। আচ্ছা, 100% সফলতা পাইছি এই সবজি চাষে। আশা করি যারা কুয়েতে আসবেন এবং অন্য দেশে যাবেন, তারা দীর্ঘ টাইম নিয়ে কিছু করার চিন্তা ভাবনা করবেন। 1 বছরের মধ্যে চিন্তা ভাবনা করবেন, 2-4-5 বছরের মধ্যে আমি অনেক বড় হয়ে যাব। দীর্ঘ টাইম নেবেন এবং এক জায়গায় লেগে থাকবেন। তো এই যে আপনার এই যে এই মাজরা তথা এই যে কৃষি কাজে যদি আমাদের কোনো বাংলাদেশি ভাইরা এই ব্যবসায় আসতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি? অবশ্যই এই ব্যবসাটা আমাদের চালান লাগবে। প্রথম টাকা ইনভেস্ট করতে হবে। টাকা ইনভেস্ট যদি নামে হঠাৎ করে সে মায়ের খাইব, পুরো বছর পয়সা আসে না। এই জায়গা সিজনে 2বার পয়সা আসে। পরামর্শ যে সবাই চালানে নামবেন, যে মায়ের খেলা রুখতে পারেন, কিন্তু মায়ের খাবেন না। 100% শিওর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ব্যবসা আসার পরে তার সফলতা পাইতে কত সময় লাগতে পারে? সফলতা 1 বছরের মধ্যে সফলতা পায় বেশি, যদি করে মন দেয় থাকতে হইব সবসময়ের জন্য। তো এই মাজরা ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা, বাধাবিঘ্ন আছে কিনা, বা আসলেও সেটা কি ধরনের বলে আপনি মনে করেন? আসলে এই মাজরাটা মূলত কুয়েতে বাড়িতে ভাড়া নিতে হয়, ভাড়া নিয়ে চালাইতে হয়, ভাড়া দিতে হয়। আচ্ছা ভাড়া ছাড়া তার কেউ মাজরা পাইব না। আচ্ছা, সেই জন্যই চালান লাগবে, পয়সা লাগবে, ক্যাশ লাগবে। গ্যাসের পরিমাণ কেমন হতে পারে? ক্যাশের পরিমাণ যদি ভালো করে মাজার করতে চায় ম্যাক্সিমাম 20,000 দিনার লাগবে। কত বাংলা টাকা? বাংলা টাকা 80 লক্ষ টাকা। 80 লক্ষ ইনভেস্ট করতে হবে। এর নিচে হবে একটা বড় একটা মোটা অঙ্কের একটা পুঁজির ব্যাপার। তো ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা আপনার মাজরায় সব কিছু ঘুরে ঘুরে দেখেছি ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আপনারা জানলেন যে এই মাজরা বা তথা এই কৃষি উৎপাদনের ব্যবসায়ী প্রায় 80 থেকে 1 কোটি টাকা পুঁজির প্রয়োজন রয়েছে। যদি কেউ এই ব্যবসা আসতে চান, আমাদের যে বাবাজি যে পরামর্শগুলো দিলেন, তো এই পরামর্শ মোতাবেক যদি আপনারা এই ব্যবসা করতে চান, অবশ্যই সফলতা পাবেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় দেশি বিদেশি শাকসবজিতে মরুভূমির চারদিক সবুজ আর নানা রঙের ফলে ফুলে হয়ে উঠেছে রঙিন। দেখে মনে হয় এই জন্য বাংলাদেশের কোনো কৃষি অঞ্চল। সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটিতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও কর্মব্যস্ত যান্ত্রিক জীবন থেকে একটু প্রশান্তির খোঁজে পরিবার, পরিজন ও বন্ধুবান্ধব মিলে ছুটে যান কৃষি অঞ্চল অফরা ও আবদলিতে। মিশে যাওয়ার চেষ্টা করেন সবুজ প্রকৃতির সঙ্গে। বাংলাদেশি শ্রমিকরা ধৈর্য, মেধা ও পরিশ্রম দিয়ে দেশি বিদেশি নানা জাতের শাকসবজি ও ফলমূল ফলাচ্ছেন। তারা এসব উৎপাদিত ফসল কুয়েতের সেন্ট্রাল সবজি মার্কেটে ও সুপার শপগুলোতে বিক্রি করে থাকেন। কুয়েতে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উল্লেখযোগ্য সবজির মধ্যে রয়েছে ফুলকপি, লাউ, বাঁধাকপি, লাল শাক, ধনেপাতা, সিম, করলা ও পালং শাক সহ নানা ধরনের শাকসবজি। ফলের মধ্যে রয়েছে আম, কলা, আনারস, আঙুর, কমলা, স্ট্রবেরি, তিন ফল ও পেঁপে সহ দেশি বিদেশি নানা জাতের ফল। রবিউল ইসলাম, দি যশোর পোস্ট, কুয়েত। কাছে এই তিন ফল খেতে অসাধারণ স্বাদ এবং গন্ধ, যেটা কোরআনে বর্ণিত রয়েছে, আপনারা সকলে জানেন। তো আমি যে খাচ্ছি তিন ফল গাছ থেকে ছিঁড়ে, যেন